শুভ নববর্ষ। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম আমার ভাই এখানে নতুন জামা প্যান্ট পরে রেডি। তারপর গেলাম মায়ের কাছে, দেখলাম মাও খুব ব্যস্ত। আর এটা কি জানো তো, নিম হলুদ। আমাদের না নিয়ম আছে নববর্ষের দিন নিম হলুদ মাখতে হয়। তো ওটা একটু মেখে তারপর মুখে একটা ফেস প্যাক মেখে বসেছিলাম। তারপর স্নান করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্যে। আমি প্রত্যেক বছরই নববর্ষের দিন আমাদের এখানে মা ময়দা কালীবাড়িতে পুজো দিতে যাই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি। আর এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট। ওই দিন না খুব তাড়াতাড়ি পুজো হয়ে গিয়েছিল। আর এই যে আমাদের মহাদেব নববর্ষের জন্য না মন্দিরটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছিল, কিন্তু আমি অনেক সকাল সকাল গেছি বলে তাই আর সাজানোটা পুরো কমপ্লিট দেখতে পেলাম না। এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট। এবার আমি চলে এলাম বাড়িতে। সেদিন যে পরিমাণে গরম পড়েছিল, আমি তো একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো আমি বাড়ি এসে একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। আবার ওই ড্রেসটা চেঞ্জ করে এটা পরেছি। অনেকগুলো পেয়েছি তো সবারটাই পরতে হবে। তারপর মা আমাকে একটু চিকেন টেস্ট করার জন্য দিল। তারপর আমি আবার বেরিয়েছিলাম। মানে আমাকে বাইরে ঘুরতে বললে তো আমার আনন্দ আর ধরে না। আমি এসেছিলাম একটু দই, আইসক্রিম, মিষ্টি এসব নিতে। রাস্তায় বাবার সাথে দেখা হয়ে গেল। তো আমি আর বাবা দুজন মিলে বাড়ি চলে এলাম। এসে দেখছি মা কি রান্না করেছে। ওই দিন মেনুতে অনেক কিছু ছিল। ভাত, ডাল, বিভিন্ন রকম ভাজাভুজি, পোলাও, চিকেন, চাটনি, পাঁপড় ভাজা, আর ছিল গোলাপ জামুন, কোল্ড ড্রিঙ্কস। ও আইসক্রিমটা বলতে তো ভুলেই গিয়েছিলাম। সাথে আবার দইও ছিল। আমি দইটা তখন খাইনি, খেলাম বিকালে। আর এই একজন আমাকে শেখাচ্ছিল কী করে দই খেয়ে দইয়ের ভাতটা ফেলতে হয়। তো সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম, যাচ্ছিলাম হচ্ছে কাকুদের বাড়ি। আর এই যে বাড়িটা দেখালাম, এটাও আমার আরেকটা বাড়ি। ওখানে এখন থাকা হয় না বলে চাবি দেওয়া আছে। তো এসেই মহারানীর দেখা পেয়ে গেলাম। ইনি তো এখন খেতেই ব্যস্ত। আর এখানে এসে আমিও পেয়ে গেলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর লজেন্স। তো এই মহারানীর সঙ্গে দেখা হলে আদর তো আমাদের রীতিমতো শেষই হয় না। ও কেন এসেছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আজ আমার বড় কাকুর জন্মদিন। তো এখানে কেক আর মিষ্টিটা সাজিয়ে নিলাম। তারপর কাকু কেকটা কাটিং করলো। আর কেক কাটিংয়ের পরে সব থেকে গুরু দায়িত্বটা আমার ওপর থাকে কেকগুলোকে সবার মধ্যে ডিভাইড করে দেওয়া। তারপর চলে এলাম এখানে ঠাকুর ঘরে, কারণ অক্ষয় তৃতীয়ার জন্য ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ওই দিন পুজো হয়। তো বেরিয়েই দেখলাম ইনি ওনার কাঁধে উঠেছেন। তারপর আবার ওর দাদাকে ছেড়ে আমার সাথে লুডো খেলতে বসেছিল, কিন্তু সেখানেও আমার সাথে ঝগড়া হয়ে গেল, কারণ উনি চিটিং করে জিতবেন। তারপর আমি আমার এই বোনের সাথে একটু রিলস বানাচ্ছিলাম। আর বাইরে এসে এই যে মা আর কাকিমাদের গোল টেবিলে বসে পড়েছিলাম। যা আলোচনা চলছিল, তখন প্রায় রাত্রির 12টা। যে কাকিমারা চিকেন আর মিষ্টি পাঠিয়েছিল, এগুলো দিয়েই ডিনার সারলাম। টাটা।